সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা ক্লাস 5 থেকে শুরু করে প্রায় অনার্স পর্যন্ত বেশিরভাগ শিক্ষার্থী ভুল করে থাকে। তো বিষয়টা খুব স্বাভাবিক, যেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোন জায়গাটায় ভুল করে সেই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সবাই বিস্তারিত দেখবে, পাশে থাকবে। তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি দেখি, এখানে যে স্ট্রাকচারটা সবার আগে লিখবো আমরা বা শিখবো। এখানে দেওয়া আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, খুবই স্বাভাবিক এই পর্যন্ত। তো আমরা যে জিনিসটা ভুল করে থাকি সেটা হচ্ছে যে বাংলা ক্রিয়া রূপটা বেশিরভাগ শিক্ষার্থী পড়ে না। যেমন এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাংলা ক্রিয়ার রূপ হচ্ছে অ ই আ এন। এই বাংলা ক্রিয়ার রূপ থেকে আমরা এটার ব্যবহারটা কিভাবে পেতে পারি সেটা একটু পরে আলোচনা করছি। এখানে অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডো এবং ডাজ। তো এই দুইটা অক্সিলারি ভার্ব কিভাবে কাজ করে সেটা আমরা দেখছি। তো এখন আমি আসতেছি এক্সাম্পল। একটা উদাহরণে আমি এখানে লিখেছি যে আমি ভাত খাই। তো এটার আমি হচ্ছে সাবজেক্ট, এটা আই দিলাম, তারপরে স্ট্রাকচার অনুযায়ী ভার্ব খাওয়া ইট দিলাম, আর অবজেক্ট হচ্ছে রাইস দিলাম। ওকে, কিন্তু এখানে আমি ভাত খাই বাংলা ক্রিয়ার রূপটা কোথায় কাজে লেগেছে? এখানে এই যে রস্যই রয়েছে খাই, এখানে রস্যইতে এই যে ইটা আসছে। তো এভাবে সাধারণত বাংলা ক্রিয়ার রূপ দেখে চিনতে হবে যেটা কোন টেন্সে পড়েছে, তারপর ওই অনুযায়ী ট্রান্সলেশনটা করতে হবে। এবার আমরা যে জিনিসটা শিখতে পারি না সেটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ করব। অ্যাফার্মেটিভকে আমরা যদি নেগেটিভ করি তাহলে কি হবে? এখানে আই ইট রাইস, এটা ঠিক আছে। এখন আমরা নেগেটিভ করার সময় আমরা কি করব? ডোটা নিয়ে আসব। ঠিক আছে, এখানে আমরা ডোটা নিয়ে আসলাম, তারপর কি আমরা শুধুমাত্র নটটা ইউজ করব, তাহলে কি নেগেটিভ হয়ে যাবে। আর যদি এই সেন্টেন্সটাকে আমরা ইন্টারগেটিভ করতে চাই তাহলে জাস্ট আই ইট রাইস, এটা ঠিক থাকবে। শুধুমাত্র কি এই যে অক্সিলারি ভার্বটা রয়েছে ডো, এটা সামনে বসে যাবে, অর্থাৎ ডো আই ইট রাইস, আমি কি ভাত খাই। তাহলে এভাবে আমরা কিন্তু আই দিয়ে এটা করতে পারি। তো এবার আমরা হি দিয়ে এক্সাম্পলটা করে দেখি। এখানে দেখতে পাচ্ছি আমরা হি ইটস রাইস। তো আই এর সাথে কিন্তু এখানে এসটা আসলো না, হি ইট রাইস, কিন্তু হি এর সাথে এসটা চলে আসলো। এবার এই জিনিসটাই হচ্ছে মোটামুটি সবাই ভুল করে থাকে। তো প্রায় মানুষে কি ভুল করে, এখানে আমাদের সাবজেক্ট অনুযায়ী পার্সনটা চিনতে হবে। যেমন আই কি দেখা যাচ্ছে ফার্স্ট পার্সন, ইউ কি সেকেন্ড পার্সন, আর বাকি সব কি থার্ড পার্সন। অর্থাৎ যে কথা বলে সে ফার্স্ট পার্সন, যে কথা শুনে সে সেকেন্ড পার্সন, আর যার সম্পর্কে কথা বলা হয় তারা সব থার্ড পার্সন। যেমন আমি কথা বলতেছি তোমার সাথে, তাহলে আমি ফার্স্ট পার্সন আই, আর তুমি হয়ে যাবে সেকেন্ড পার্সন ইউ। আর আমি বলতেছি করিম রহিম, হি সি তার তাদের, তারপরে আছে কি ইহার এটি, যা আছে সব কিছু থার্ড পার্সন হয়ে যাবে। তো এবার আমরা এখানে বিষয়টা দেখি যে আই এবং ইউ এটার সাথে কি হবে? জাস্ট এস হবে না। আই এবং ইউ থাকলে এস হবে না, আর থার্ড পার্সনের সাথে কি এস হবে। থার্ড পার্সন থাকলেই, আই ইউ না থাকলেই তোমাকে চিন্তা করতে হবে যে এস হতে পারে। তো এবার আসো এস কোথায় হবে? এবার থার্ড পার্সন যদি একজন হয়, যেমন থার্ড পার্সন যদি একজন হয় তাহলে কি এখানে এসটা হবে। অর্থাৎ হি থার্ড পার্সন কয়জন? হি থার্ড পার্সন একজন, হি হলো একা। এবার যদি আমি চিন্তা করি যে দে, যদি আমি দে ইউজ করি, দে কিন্তু আই না, অর্থাৎ আমি না। দে কিন্তু ইউ না, অর্থাৎ তুমি না। তাহলে দে কি থার্ড পার্সন। তো সেক্ষেত্রে এস হওয়ার সম্ভাবনা থাকতো, কিন্তু দে কয়জন? তারা, মানে একের অধিক। সেক্ষেত্রে কিন্তু প্লোরালের ক্ষেত্রে কিন্তু এস হবে না। অর্থাৎ থার্ড পার্সন তোমাকে চিহ্নিত করতে হবে, দেন তারপর সিলেক্ট করতে হবে যে সে কি একজন নাকি একের বেশি। যদি একজন হয় তাহলে কি এখানে ভার্বের সাথে টুপ করে এসটা বসিয়ে দিতে হবে। এই জিনিসটা হুটহাট করেই রাইট ফর্ম অফ ভার্বসে ভুল করে ফেলে। কিভাবে রাইট ফর্ম অফ ভার্বসে থাকে সেটা আমরা দেখব। তো এবার আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা যদি এই এস ইএস যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে চাই সেক্ষেত্রে কি হবে? এই যে হি, আমাদের ওইখানে বলেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দুইটা অক্সিলারি ভার্ব আছে, একটা হচ্ছে ডু আর একটা হচ্ছে ডাজ। যদি আই এবং ইউ এর সাথে অক্সিলারি ভার্ব হবে ডু, আর থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে শুধুমাত্র
থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হবে ডাস, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। অর্থাৎ এখানে আমরা যদি এই এস ওয়ালা যুক্ত সেন্টেন্সটাকে নেগেটিভ করতে চাই তখন কিন্তু হি ডাজ নট হবে, ডাজ নট, তারপরে ওই যে এখানে যে এসটা ছিল এই এসটা উঠে যাবে, অর্থাৎ এখানে ইট হবে। তাহলে হি ডাজ নট ইট রাইস, এই জিনিসটাও খেয়াল রাখতে হবে যে আমরা ডাজ বসানোর সাথে সাথেই কি এই এসটা উঠে গেল, এসটা কোথায় আসলো, ওই যে ডোর সাথে এসটা এই এস হিসেবে যুক্ত হয়েছে। আর আমরা যদি এটাকে নেগেটিভ করতে যাই হি ইট রাইস নরমাল ভাবে লিখবো আর ওই যে ডাজটাকে সামনে বসাই দিব, কিন্তু এখানে হি ইটস রাইস ওই আগের মতোই এসটা কিন্তু উঠে যাবে। অর্থাৎ এই জিনিসটা আসলে একটা প্যাচের জিনিস, খুবই ইজি একটা টেন্স কিন্তু আসলে খুবই একটা প্যাচের জিনিস। এই প্যাচগুলো ধরতে গেলে তোমাকে পার্সনগুলো ভালো করে চিনতে হবে যে কোন পার্সন কখন, এবং ওই পার্সন অনুযায়ী সাবজেক্টটা সিলেক্ট করতে হবে। তারপরে কি আমাদের এখানে ইউজ করতে হবে যে এস হবে না ইএস হবে। তারপর আবার নেগেটিভ ইন্টারগেটিভ করার ক্ষেত্রেও কিন্তু এটা খেয়াল রাখতে হবে, যখন ডাস হবে তখন কিন্তু ভার্বের সাথে এসটা উঠে যাবে। তো চলো আমরা দেখি এটাকে কিভাবে রাইট ফর্ম অফ ভার্বসে ইউজ করা যায়। দেখবো যে রাইট ফর্ম অফ ভার্বসে কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ইউজ হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দে ডো নট ইট রাইস, এখানে ইটের জায়গায় কিন্তু ব্র্যাকেট করা আছে, অর্থাৎ ইটটা কি রাইট ভার্ব নাকি রং ভার্ব। তাহলে এখানে বুঝতে হবে দে কি থার্ড পারসন, আই দে কিন্তু আই বা ইউ না, তাহলে থার্ড পারসন কিন্তু দে প্লুরাল, সেক্ষেত্রে ডো ইউজ হয়েছে এবং এখানে ইট ইট কি ইটই থাকবে, অর্থাৎ এটাই কারেক্ট, এটা কারেক্ট ভার্ব দে ডো নট ইট রাইস। তাহলে এবার আসি করিম গো টু স্কুল, এবার এটা দেখতে হবে গো এখানে থার্ড ব্র্যাকেট করা আছে, তার মানে এটা কি রাইট ভার্ব নাকি রং ভার্ব। তাহলে এখানে দেখতে পাচ্ছি করিম থার্ড পারসন, করিম কিন্তু আই বা ইউ না, তাহলে করিম থার্ড পারসন, সেক্ষেত্রে গোর সাথে অবশ্যই এস বাই এস যুক্ত হবে। তাহলে এখানে কি হবে জাস্ট গোস হবে, অর্থাৎ করিম গোস টু স্কুল। তাহলে এবার আমরা আসি 3 নম্বর রাইট ফর্ম অফ ভার্বস, এখানে দেখতে পাচ্ছি ডাজ হি সুইম, তাহলে এটা কি কারেক্ট না রং, অর্থাৎ এই ভার্বটার সাথে কোনো কিছু অ্যাড করতে হবে কিনা। সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এখানে ওই অনুযায়ী এস বাই এ যুক্ত হওয়ার কথা ছিল, বাট যেহেতু এখানে ডাজ ইউজ হয়েছে অর্থাৎ ডোর সাথে কিন্তু এস ইএসটা চলে গিয়েছে, ইএসটা একবারই ইউজ হবে, সেক্ষেত্রে এখানে সুইম সুইমই থাকবে। তাহলে এই যে বিষয়টা, তো এই বিষয়গুলো কিন্তু খুব ক্রিটিক্যাল, এখানে বাচ্চা কাচ্চারা ভুল করে থাকে। তো এই বিষয়গুলো আজকে বিস্তারিত আলোচনা করলাম, তোমরা কমেন্ট করবে, যদি আরো কোনো কিছু জানার প্রয়োজন হয় কমেন্ট করে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।